হরি ওম। অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, চতুর্থ খণ্ড, সর্বভূতে গুরুদর্শন। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতের সকলকে তোমার গুরু করো, অর্থাৎ সর্বভূতে গুরুদর্শন করো। সকলের সাথে এমন আচরণ করো যেন তারা প্রত্যেকে তোমার নিকটে একটি নয় একটি শিক্ষণীয় তত্ত্বের আবরণ উন্মোচন করে। কারো বাক্যে, কারো ব্যবহারে তোমার শ্রবণ মনন ভগবত প্রেম রসে উদ্দীপিত হোক। সকলের কাছেই আমাদের শিখবার আছে, কারণ সকলের ভিতরেই নিত্যগুরু অধিষ্ঠিত রয়েছেন। কিন্তু কারো কাছেই আমরা কিছুই শিখতে পারি না বা কিছুই শিখবার মতো পাই না, কারণ আমরা কারো ভিতরেই নিত্যগুরুর অবস্থিতি লক্ষ্য করার জন্য দৃষ্টি পরিচালনা করি না। বিনীতভাবে প্রেমময় নয়নে আমরা কারো পানে তাকাই না, তাকাই উদ্ধত অহমিকা নিয়ে, তাকাই প্রাণ ভরা অহংকার নিয়ে, নিজে কত মহৎ, নিজে কত শ্রেষ্ঠ সেই দাম্ভিকতা নিয়ে। চিত্ত বিনীত হলে ভগবান প্রত্যেকটি আধারের ভিতর দিয়ে তার জ্ঞানদাতা মঙ্গলময় রূপটি নিয়ে আত্মপ্রকাশ করেন। নামের অচঞ্চল প্রদীপ জ্বালাও। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সন্ধ্যাকালে ঘরে ঘরে প্রদীপ জ্বলে, এই দৃশ্য প্রত্যাহ আমরা কে না দেখেছি। কিন্তু অন্তর্ভরা অমাবস্যার জমাট বাঁধা অন্ধকার গভীর নিশীথের বিভীষিকা রাশি সৃষ্টি করছে, তার দিকে লক্ষ্য দিচ্ছি কই? জালো দীপ শিখা নগরে নগরে, তুমি যে তিমিরে, তুমি সে তিমিরে। বাইরে প্রদীপ জ্বালে কি হবে? সে প্রদীপ তো কিছুক্ষণ পরে নিভে যায়। ভিতরে প্রদীপ জ্বালো, এমন প্রদীপ জ্বালো, সে প্রদীপ আর কখনো নিভে না। মোহ তমসার নিবিড় পরাক্রম ভগবানের নামের বাতি জেলে পরাহত করো। লক্ষ যুগের অন্ধকারও একটিমাত্র প্রদীপ শিখাতেই দূর হয়, কিন্তু এমন শিখা জ্বালো যা আর নিভে যায় না, যা কিছুতেই নিষ্প্রভ হয় না। শিখা মাত্রেই চঞ্চল, কিন্তু এমন শিখা জ্বালো যা অচঞ্চল, সুস্থির। নাম চালাও বিরাম অবিশ্রাম নিরবধি, নাম চালাও অহর্নিশ অনুক্ষণ অফুরন্ত। ভক্তদের জাতিভেদ নাই। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, দুই শ্রেণীর লোকের জাতিভেদ বুদ্ধি থাকে না। এক শ্রেণীর লোক হচ্ছে ভক্ত, আর এক শ্রেণীর লোক হচ্ছে লম্পট। লম্পট পুরুষের দৃষ্টি যে রমণীর উপরে যায়, তার মাঝে নিজের ভোগের বস্তু খুঁজে বেড়ায়। ব্রাহ্মণের মেয়ে আর চণ্ডালের মেয়েতে তার ভেদজ্ঞান থাকে না। সুস্থ লাবণ্যবতী আর রুগ্ন কঙ্কাল মূর্তি, এই দুয়ের ভিতরে পার্থক্য করার তার ক্ষমতা থাকে না। গৌরবর্ণা না কৃষ্ণাঙ্গী, তার বিচার থাকে না। একবার চোখ পড়লেই হলো, মন তারই পিছনে পিছনে ছুটে বেড়াবে। অসতী নারীর দৃষ্টি যে পুরুষের উপরে পড়ে, তাকে সে মনে মনে কামনা করে। এখন সে স্বজাতীয়ই হোক আর বিজাতীয়ই হোক, রাজপুত্রই হোক আর মুচি মেথরই হোক, লম্পট পুরুষ আর অসতী নারীর এই হাল। আবার ভক্তগণেরও তাই। স্ত্রী দেখুন আর পুরুষ দেখুন, সকলের মাঝে সেই প্রেম ঘনতনু শ্রী ভগবানের এই ভক্তদের উপস্থিতি তারা লক্ষ্য করেন। স্বজাতি বিজাতির বিচার নেই, স্বদেশ বিদেশের বিচার নেই, দ্বিজসূত্রের বিচার নেই। সকলের মাঝেই তারা সেই একই পরম দ্বৈতের নিত্য সেবকদের অস্তিত্ব লক্ষ্য করেন। উদ্ধারণ ঠাকুর সোনার বেনের ছেলে, প্রভু নিত্যানন্দ তার হাতের পক্কান্ন খেতে কি দ্বিধাবোধ করেছিলেন? ঠাকুর হরিদাসকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণগণের জ্ঞানে কি অদ্বৈতাচার্যের পিতৃশ্রাদ্ধের পাত্র অর্পণ করতে কোন বংশে তার জন্ম সেই বিচার করেছিলেন? বরঞ্চ ভক্ত সমাজে হরিদাসের এত সম্মান যে তাকে জবন হরিদাস বললে দস্তুর মতো অপরাধ করা হলো বলে মনে করা হয়।
একজন ভক্তও তাকে জবন হরিদাস বলেন না, সবাই বলেন ভক্ত হরিদাস বা ঠাকুর হরিদাস। ভগবত ভক্তি তোমার স্বভাব। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী ভবানী বলিলেন, সমগ্র জগৎ একদিন কোটি কোটি ভক্তে পূর্ণ হয়ে যাবে, এটি অলস কল্পনা নয়, বরং এটি একান্ত স্বাভাবিক। তোমাদের প্রত্যেকের প্রকৃত মূর্তিটি হচ্ছে এক একজন অনুরক্ত ভক্তের। একথা তোমরা জানো না বলেই তোমাদের এত সন্দেহ। ভগবত পাদপদ্মে নিজেকে সঁপে দেওয়াই তোমার স্বভাব। কৃত্রিম শিক্ষায়, কৃত্রিমতাপূর্ণ জীবনের প্রভাবে, কৃত্রিম সভ্যতায় ও কৃত্রিম সংস্কারে আচ্ছন্ন হয়ে আছো বলেই তোমরা নিজের স্বভাবকে নিজে জানতে পারছ না। কালক্রমে তোমার স্বভাব তোমাকে ফুটে উঠবে, এতে সংশয়ের কিছু নেই। যত্ন চেষ্টা করে নিজ ভাবকে ছেড়ে পরভাবকে অঙ্গীকার করেছ, তাই এত সংশয় সন্দেহের ঘন তমিশ্রা। নামকে আশ্রয় করো, নামে ডুবো, নামে মজ, নামের আলোকে নিজের স্বরূপ প্রত্যক্ষ দর্শন করতে পারবে। ভগবত ভক্তি বনাম জড়সভ্যতা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, সর্বজীব ভগবত ভক্ত হবে বলেই রেল উঠে যাবে, টেলিগ্রাফ উঠে যাবে, ট্রাম, মোটর, স্টিমার উঠে যাবে তা নয়। জড়সভ্যতা থেমে যাবে না, বরং নিজের স্বাভাবিক পরিণতি বেড়ে চলবে। কিন্তু এতদিন তোমরা ছিলে এই জড়সভ্যতার দাস, তখন এই জড়সভ্যতা হবে ভক্তের দাস। ভক্তের দাস ভগবানের দাস। ইঞ্জিন ড্রাইভার সেদিন ইঞ্জিন চালাতে চালাতে ভগবানের এই চরণের সাথে নিজের অন্তরকে প্রেমের ডোরে বাঁধতে চেষ্টা করবে। টেলিগ্রাফ মাস্টার সেদিন এক স্থানের খবর অন্য স্থানে পাঠাতে পাঠাতে সেই টরেটক্কার মধ্য দিয়েই নিত্য প্রেমের অনুশীলন করবে। অর্থাৎ দেহের কর্তব্য করতে কুণ্ঠিত হবে না, কিন্তু মন থাকবে ভগবত প্রেমের অনুগত এবং দেহ হবে সেই সেবক মনের অধীন। সৎসঙ্গ ও ভক্তির বিকাশ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, যিনি নিয়ত ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করে রাখেন এবং সঙ্গে সঙ্গে সকল জীবকে ভগবন্মুখ করবার চেষ্টা করেন, তিনি শুধুই মহাপুরুষ নন, তিনি পরোপকারী মহাপুরুষ। এরূপ মহাপুরুষ পেলে খুব শ্রদ্ধা সহকারে তাদের সঙ্গ করবে। সৎসঙ্গ থেকে মহতের সদ্গুণ সমূহ অন্তরে অনুপ্রবিষ্ট হয়, তাতে ভগবত ভক্তির বিকাশ ঘটে। নাম সংকীর্তন ও পরোপকার। অপর একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, উচ্চস্বরে নাম কীর্তনের দুটি দিক আছে। একটি হচ্ছে নিজের কুশলের দিক, অপরটি হচ্ছে সর্বজীবের কুশলের দিক। আমি যদি মনকে একমুখ করে নাম গান গাই, তাতে আমার প্রেম ভক্তি বর্ধিত হবে। আবার অন্য যদি তা শোনে, তবে তারও প্রেম ভক্তির সঞ্চার হবে। সুতরাং উপকার শুধু আমার একারই হলো না, পরোপকারও হলো। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিত হইলে মনুষ্য জন্ম যায়, জীবন সার্থক করি কর পরোপকার। কেবল নিজেই হরিনাম প্রেম রসে মজবে আর জগৎকে এর আস্বাদন দিবে না। এই মধুময় নাম শুনিয়ে জগতের কর্ণে সুধা ঢালবে না, এটা এক প্রকারের স্বার্থপরতা। সুতরাং নাম কীর্তনে এক মহাযজ্ঞ জানবে। যজ্ঞে আহুতি দিতে হয় হব্য, মহাযজ্ঞে দিতে হয় আত্মাহুতি। জগতের সকল প্রাণীকে নামাঘৃত পরিবেশনের জন্য জীবন দান করা এক মহাপরোপকার। হরি ওম, হরি ওম। হরি ওম। অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ